তোমারও নিশ্চয়ই এমন হয়েছে। একদিন রাত জেগে পড়লে, পুরো বই হাইলাইট করলে, সকালে মনে হচ্ছিল সব বুঝে গেছো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটাও মনে পড়ল না। কিংবা কোনো গুরুত্বপূর্ণ বই পড়লে তখন মনে হলো ওয়াও, জীবন বদলে যাবে, কিন্তু 2 দিন পরেই যেন কিছুই মনে নেই। সেই মুহূর্তে কেমন লাগে? যেন সব পরিশ্রম বৃথা। তুমি ভাবলে আমার স্মৃতি দুর্বল, তুমি ভাবো আমার মাথায় কিছুই থাকে না, কিন্তু সত্যি বলতে তোমার মস্তিষ্ক দুর্বল নয়, তোমার পড়ার পদ্ধতিটাই ভুল। এই সমস্যা শুধু তোমার একার নয়, সবাই এই ভয়ের মুখোমুখি হয়। আর ভালো খবর হলো, এর সমাধান আছে। একটি সহজ কৌশল যা তোমার পড়া মনে রাখতে সাহায্য করবে, যা এখন তুমি শিখতে চলেছ। বিখ্যাত শিক্ষাবিদ ওয়াল্টার পক কর্নেল নোট ট্র্যাকিং মেথড এর উদ্ভাবক। তিনি বলেছিলেন, লার্নিং ইজ নট অ্যাবাউট মেমোরাইজিং, ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অর্গানাইজিং। শেখা মানে মুখস্থ করা নয়, এটা হলো বোঝা এবং সাজানো। তিনি বিশ্বাস করতেন, তুমি যদি সঠিকভাবে তথ্য সাজাও তাহলে তা কখনো ভুলবে না। আজ আমরা জানব কেন আমরা পড়ে ভুলে যাই, আমরা কিভাবে একটা ছোট্ট কৌশল কর্নেল মেথড আমাদের শেখাকে বদলে দিতে পারে। আচ্ছা, মনে করো তো বাস্তব জীবনে আমাদের সাথে কি ঘটে। আমরা বেশিরভাগ সময় পড়ি মুখস্থ করার জন্য, বই খুলি, দাগ দেয়, আবার মুখস্থ করি। কিন্তু মস্তিষ্ক এমনভাবে তৈরি যে যেটা আমরা বুঝে না শিখে শুধু মনে রাখার চেষ্টা করি, সেটা কয়েকদিনের মধ্যেই ফিল্টার করে ফেলে দেয়। যেমন তুমি যদি কোনো সিনেমা দেখো, গল্প, চরিত্র, সংলাপ মনে থাকে, কিন্তু গত সপ্তাহে পড়ার নোটের এক লাইনও মনে থাকে না, কারণ সিনেমাটা তুমি অনুভব করেছো, কিন্তু বইটা তুমি মনে রাখার চেষ্টা করেছো। এখানে পার্থক্যটা খুবই সূক্ষ্ম, কিন্তু জীবনের শেখাই একটা সবচেয়ে বড় ফাঁদ। চলো আরেকটা গল্প শোনো। তুমি হয়তোবা সেই ছাত্র যে পরীক্ষার আগে ঘন্টার পর ঘন্টা পড়েছ, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে হচ্ছিল আমি কি পড়েছিলাম। অথবা তুমি একজন পেশাজীবী যে অফিসে নতুন কিছু শিখতে চাইছো, যেমন একটা নতুন সফটওয়্যার, কিন্তু সবকিছু যেন মাথা থেকে বেরিয়ে যায়। কেন এমন হয়? কারণ আমরা পড়ি কিন্তু তথ্যগুলো সাজিয়ে রাখি না, ফলে মাথায় শুধু বিশৃঙ্খলা থাকে। কিন্তু জানো, একটি সহজ পদ্ধতি তোমার এই সমস্যার সমাধান করতে পারে। তুমি কি প্রস্তুত এটি শিখতে? স্টিভ জবস একবার বলেছিলেন, লার্নিং ইজ নট মেমোরাইজিং ফ্যাক্ট, ইটস কানেক্টিং ডটস। শেখা মানে শুধু তথ্য মুখস্থ নয়, বরং বিন্দুগুলোকে সংযুক্ত করা। মানে শেখা মানে শুধু তথ্য মুখস্থ নয়, বরং বোঝা কিভাবে সেই তথ্য বাস্তব জীবনের সাথে যুক্ত। একজন কিংবদন্তির গল্প বলি, সেটা আর কেউ নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু কবি বা লেখক ছিলেন না, তিনি একজন শিক্ষাবিদও ছিলেন। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি ছাত্রদের শিখিয়েছিলেন কিভাবে জ্ঞানকে সাজিয়ে মনে রাখতে হয়। তিনি বিশ্বাস করতেন শিক্ষা হলো বোঝা এবং সৃজনশীলভাবে চিন্তা করা। তার লেখা থেকে আমরা জানি তিনি নিজের চিন্তাগুলোকে নোটে সাজিয়ে রাখতেন একটি পদ্ধতিতে, যা তাকে হাজার হাজার কবিতা, গান আর গল্প লিখতে সাহায্য করেছিল। তিনি যদি তার চিন্তাগুলো সাজাতে না শিখতেন, তাহলে কি আমরা এত সমৃদ্ধ সাহিত্য পেতাম? তিনি আমাদের শিখিয়েছেন সঠিক পদ্ধতি জানলে তুমি যে কোনো কিছু মনে রাখতে পারো। একদম বাস্তব উদাহরণ দিই। একজন ছাত্র বই পড়ে শুধু তথ্য মুখস্থ করেছে, আরেকজন নোট নিয়েছে, প্রশ্ন করেছে, নিজের ভাষায় ব্যাখ্যা করেছে। 1 মাস পর দেখা গেল প্রথমজন কিছুই মনে করতে পারছে না, দ্বিতীয়জন প্রায় সব মনে রেখেছে। পার্থক্য? সে কর্নেল মেথড ব্যবহার করেছিল। 1950 সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াল্টার পক তৈরি করেন এই পদ্ধতি, যা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে শেখার মূল কৌশল হিসাবে ব্যবহৃত হয়। তাহলে কিভাবে তুমি পড়া ভুলে যাওয়ার সমস্যা কাটিয়ে উঠবে? এখানে কর্নেল নোট ট্র্যাকিং মেথডের 3টি সহজ ধাপ হচ্ছে: পাতা ভাগ করা, দ্য লেআউট। তোমার নোটবুকের পাতাকে 3 ভাগে ভাগ করো। কিউ কলাম, বাঁদিকের একটি সরু কলাম যেখানে মূল প্রশ্ন বা কিওয়ার্ড লিখবে। নোট সেকশন, ডান দিকে বড় জায়গা, এখানে বিস্তারিত নোট লিখবে। সামারি সেকশন, নিচে একটা ছোট অংশ, এখানে সামারি লিখবে। ক্লাসে নোট নাও, দ্য অ্যাকশন। ক্লাসে শিক্ষক যা বলেছেন বা তুমি যা পড়েছ তা
ডান দিকের নোট সেকশনে সংক্ষেপে পয়েন্ট আকারে লিখো, পরে বাঁ দিকের কিউ কলামে প্রশ্ন তৈরি করো, যেমন এই বিষয়ের মূল ধারণা কি, বা ছোট ইঙ্গিত লিখে রাখো যেগুলো পরে পড়ার সময় তোমার মস্তিষ্ককে সক্রিয় করবে। রিভিউ করো, প্রতিদিন 5 মিনিট নিয়ে নোট রিভিউ করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিচে সামারি সেকশনের পুরো বিষয়টা নিজের ভাষায় লিখে ফেলা, মানে তুমি কি শিখলে। এতে মস্তিষ্ক 3 ভাবে সক্রিয় হয়: বোঝা, প্রশ্ন করা এবং নিজের ভাষায় প্রকাশ করা। ফলে শেখা জিনিসগুলো দীর্ঘস্থায়ী হয়। এই পদ্ধতি এতই সহজ যে তুমি আজই শুরু করতে পারো। তুমি কোন বিষয়ে এটা প্রথম চেষ্টা করবে কমেন্টে জানিও। মনে রেখো, ভুলে যাওয়া মানে তুমি অযোগ্য নও, বরং তুমি এখনো নিজের শেখার পদ্ধতি খুঁজে পাওনি। পড়া ভুলে যাওয়ার ভয় তোমাকে থামাতে পারে না। শেখা হলো এক ধরনের সম্পর্ক, যেটা যত গভীরভাবে অনুভব করবে ততদিন মনে রাখবে। তাই আজ থেকেই নিজের শেখাকে নতুনভাবে শুরু করো। বই বন্ধ করে বলো, এখন আমি মুখস্থ করব না, বুঝবো। কারণ যা বোঝা যায় তা কখনো ভোলা যায় না। কর্নেল মেথডের মতো একটি সহজ কৌশল তোমার শিক্ষা ও জীবনকে বদলে দিতে পারে। এটা শুধু পড়ার উপায় নয়, এটা শেখার নতুন অভ্যাস। আজই একটা ছোট্ট পদক্ষেপ নাও, তোমার পরবর্তী ক্লাসে এই পদ্ধতি ব্যবহার করো। আর এই ভিডিও যদি তোমাকে একটু অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও এই কৌশল শিখতে পারে। মনে রেখো, তোমার জ্ঞান তোমার হাতে।